আমি আপনাদের সামনে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 27 পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ জিন ইনসান সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আয়াত থেকে বোঝা যায় আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। ইবাদত কতদিন করব? 14 পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হিজর 99 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ ইবাদতের সময়সীমা উল্লেখ করেছেন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। দুটি গুরুত্বপূর্ণ কথা আমরা শিখে ফেললাম। নিজেই নিজেকে যদি প্রশ্ন করি আমাকে কেন আল্লাহ বানাইলেন, উত্তর হলো ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। দ্বিতীয় প্রশ্ন, কতদিন ইবাদত করব? উত্তর হলো মৃত্যু পর্যন্ত ইবাদত করা। তৃতীয় আরেকটি বিষয় সামনে এসে যায়, সেটা হলো মৃত্যু অবধারিত, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, 21 পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তিনটি কথা নিজেই নিজেকে প্রতিদিন বলতে পারেন, আমি দুনিয়াতে কেন? আল্লাহর গোলামি করার জন্য। 2 নম্বর, কতদিন গোলামি করব? মৃত্যু পর্যন্ত। 3 নম্বর, নিঃসন্দেহে আমার মৃত্যু হয়েই যাবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তার ইবাদত করার জন্য। মুসলমান জীবনের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা মুহূর্ত ইবাদতে কাটাবে। এটা হলো মুসলমানের জিন্দেগি, 24 ঘন্টা বন্দেগি। মুসলমানের জিন্দেগি 24 ঘন্টাই বন্দেগি। মুসলমানের কোনো মুহূর্ত ইবাদত মুক্ত থাকতে পারে না। এটা কেমনে সম্ভব? আমরা তো ঘুমাই, আমরা তো খাই। মুসলমান খায় যখন সুন্নাহ মোতাবেক, তখন তার খাওয়া এটাও ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। খাবারের শুরুতে সুন্নাহ মোতাবেক খাবার শুরু করে, খাবারের লোকমা সুন্নাহ মোতাবেক গ্রহণ করে, খাবারের প্লেট সুন্নাহ মোতাবেক হয়। খাবার গ্রহণ করে পেটের মধ্যে সুন্নাহ মোতাবেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে গোলামের মতো খাইতেন, এইভাবে আমি আপনি গোলামের মতো খাই। নবীজি বলেন, আকুলু কামা ইয়াকুলুল আব্দু। একজন গোলাম যেভাবে খায় আমিও ওইভাবে খাই। এর মানে হলো আল্লাহর রিজিক আমি গ্রহণ করতেছি, রবের রিজিক আমি গ্রহণ করতেছি। আমি কতটা ছোট হওয়া দরকার আল্লাহর কাছে। খাবারের শেষে আবার দোয়া পড়া। মুসলমান বাথরুমে যায় তো আগে দোয়া পড়ে, বাথরুম থেকে বের হয় তো দোয়া পড়ে। এই যে মাঝখানে কোনো ইবাদত বন্দেগী করতে পারে নাই, দুই যে সুন্নাহ মোতাবেক তার এই কর্মটা হয়েছে,
সুন্নাহ মোতাবেক হওয়ার কারণে সুন্নাহের সওয়াব নিঃসন্দেহে আল্লাহ দান করবেন। মুমিনের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা মুহূর্ত যখন আল্লাহ আর রসুলের দেখানো পথ অনুযায়ী হবে, মত অনুযায়ী হবে, তখন মুমিনের 24টা ঘন্টাই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে মুসলিমের জিন্দেগি, মুমিনের জিন্দেগি 24 ঘন্টা বন্দেগি। তো 3 কথা আবার বলি, আমি কেন? আল্লাহর ইবাদত করার জন্য। কতদিন? মৃত্যু পর্যন্ত। 3 নম্বর, মৃত্যু হয়েই যাবে, এ কথা চূড়ান্ত সত্য কথা। এ হলো আজকের আলোচনার ভূমিকা, আজকের মূল আলোচনা।